যখন আদম সৃষ্টি করার পরিকল্পনা করলেন, ফেরেশতারা তখন বলেছিল যে আল্লাহ, আপনি আদমকে যখন দুনিয়াতে পাঠাইবেন, তারা দুনিয়ার মধ্যে গিয়ে আবার হাঙ্গামা, আবার মারামারি কাটাকাটি শুরু করবে, তারা রক্তপাত করবে, তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, পৃথিবীকে তারা একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করার পরে, মাটি দ্বারা আদমকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করার জন্য, আদমকে সম্মান জানানোর জন্য। আল্লাহ তাআলা বললেন, যখন বলা হলো সকল ফেরেশতারা কি করলো? সিজদা করলো, কিন্তু ইবলিস কি করলো না? সিজদা করলো না। তা আদমকে কতটা সম্মানী বানিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা হতে পারি মাটির তৈরি, কিন্তু ফেরেশতারা কিসের তৈরি আপনারা জানেন? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। নূরের তৈরি ফেরেশতাকে মাটির তৈরি আদমকে সিজদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন। তো এখানে আপনারা চিন্তা করেন যে আল্লাহ তাআলার কাছে এখানে নূরের দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি। নূরের দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি। যদি আল্লাহ তাআলার কাছে নূরের চাইতে মাটির দাম বেশি না থাকতো, তাহলে আল্লাহ তাআলা ওই নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া মাটির আদমকে সিজদা করাইতো না, মাটির আদমকে সম্মান জানাইতো না। কিন্তু বর্তমান যুগে কিছু মানুষ আছে, তারা আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে আখ্যায়িত করেন। তারা বলেন যে নবীজিকে যদি আমরা মাটির তৈরি বলি, তাহলে নবীজির সম্মান নষ্ট হয়ে যাবে। কিন্তু তারা বলে যে নবীজি নূরের তৈরি যদি আমরা বলি, তাহলে সম্মান বেড়ে যাবে। আমি তাদেরকে বলতে চাই যে বোকার দল, না না না, আল্লাহ তাআলা নূর থেকে মাটিকে বেশি সম্মান দিয়েছেন। মাটিকে যদি সম্মান না দিতেন, তাহলে পৃথিবীতে এই মানুষ জাতি পাঠায় আল্লাহ তাআলা বলতেন না যে আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাতের মধ্যে 18,000 এমনকি তার চাইতে বেশি মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বানিয়ে পাঠিয়েছি। এখানে দাম কার বেশি? নূরের দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি। আরো সহজ ভাষায় বলি যে যাকে সিজদা করা হয় সে বেশি দামি না যে সিজদা করে সে বেশি দামি? যাকে সিজদা করা হয় সে বেশি দামি। যেহেতু আদম বানায়া আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া মাটির আদমকে সিজদা করাইছেন, এই জন্য এটা থেকেই বোঝা যায় যে আল্লাহ তাআলা মাটির তৈরি মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন, সম্মানী বানিয়েছেন। এই কারণেই তো নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া আদমকে সিজদা করান। কিন্তু কিছু কিছু বুকার দলেরা বলে যে নবীজি নূরের তৈরি, নবীজি নূরের তৈরি, নবীজি নূরের তৈরি। আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে যারা বলে নবীজি নূরের তৈরি সম্মান বাড়ানোর জন্য, আমি বলি না না না, বুকার দল, তোমরা যারা নবীজিকে নূরের তৈরি বলো, তোমরা নবীজির সম্মান আরো কমিয়ে দিতেছো। নূরের তৈরি বললে সম্মান থাকে না, সম্মান আরো কমে। কারণ দেখেন, পৃথিবীতে যত ফেরেশতা, যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণ সমস্ত ফেরেশতাদেরকে উত্তম কি উত্তম না? একজন প্রকৃত মুমিন, আল্লাহওয়ালা মুমিন বান্দা একজন ফেরেশতার থেকেও দামি। কারণ ওই মুমিন বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত লিখে দিয়ে দিবেন, কিন্তু একটা ফেরেশতাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন বলে আল্লাহ তাআলা ওয়াদা করেন নাই। এই কারণে বোঝা গেল মানুষ জাতি ফেরেশতা থেকে কি দামি, মানুষ জাতি কি ফেরেশতাদের থেকেও কি দামি।